السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. قال الله تعالى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصم، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر، يريد الله بكم اليسر ولا يريد بكم العسر، ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. صدق الله مولانا العظيم. মুহতারাম ইমানি দ্বীনি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর, যিনি দীর্ঘ এক মাস সিয়াম সাধনা রোজা রাখার পর ঈদগাহে ঈদের নামাজের জন্য আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন পরস্পরে ঈদের শুভেচ্ছা যেভাবে করতেন, আমরাও সেইভাবেই ঈদের শুভেচ্ছা বিনিময় করি। সাহাবায়ে কেরাম এইভাবে করতেন, দোয়া দিতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমরা বলি আমিন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আবার এটাও বলতে পারি ওয়া ইয়াকুম। আমি বললাম যে আল্লাহ তাআলা আপনাদের এবং আমাদের সকল ইবাদত বন্দেগীকে কবুল করুন, এটার উত্তরে আমিন হতে পারে। আবার এটাও বলতে পারে যে ওয়া ইয়াকুম, যে আপনাদের ইবাদত বন্দেগী এবং আমাদের ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করেন। ঈদ মুবারক বলতে কোনো দোষ নেই, ভালো কথা। ঈদ তো মুবারকই, মুবারক হোক সবার জীবনে ঈদ। ঈদ অবশ্যই মুবারক, ঈদ অবশ্যই সাঈদ। এরকম মানুষ বলে ঈদুকুম মুবারাকুন, ঈদুকুম সাঈদুন। ঈদ মুবারক, ঈদ ধন্য হোক, ঈদ শুভ হোক, বা বাংলা আমরা বলি ঈদের শুভেচ্ছা। বাদ বাকি আরবি শব্দের মধ্যে যেরকম দোয়া দেওয়া আছে, বাংলা শব্দের মধ্যে এরকম দোয়া নেই। শুভেচ্ছা তো সবকিছুরই হয়, শুভেচ্ছা মানে ধন্যবাদ দেওয়া, একটা স্বাগতম দেওয়া। কিন্তু সাঈদুন যদি বলে ঈদুকুম সাঈদুন, তো তোমাদের ঈদ সৌভাগ্যবান হোক। একজন মুসলমানের ঈদ তখনই সৌভাগ্যবান হবে যখন মুসলমান আল্লাহ তাআলার প্রিয় বান্দায় পরিণত হবে। ঈদুকুম মুবারক, তোমাদের ঈদ ধন্য হোক। মুবারক, বারাকা ইউবারিকু মুবারাকাতান, বরকতপূর্ণ হওয়া। যেমন কুরআনুল কারীম আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা। বারাকনা থেকে মুবারক। হ্যাঁ, তো এই বারাকনা, বরকত মানে তো বিশাল অর্থ বহন করে বরকত শব্দের ভিতরে। তো ঈদ বরকতপূর্ণ হোক, এটা একটা অনেক বড় দোয়া। ঈদ মুবারক বলাটাও একটা দোয়া। তো আমরা সাহাবায়ে কেরাম যেরকম বলতেন, একে অপরকে দেখা হলে, আমরা একে অপরকে দেখা হলে এটা বলবো যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এর অর্থ তো হলো আমাদের এবং আপনাদের পক্ষ থেকে পুরা রমজান মাসে যত ইবাদত বন্দেগী হয়েছে, সব ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা কবুল করেন। তো আমার দোস্ত, আমার ইমানদার দিনী ভাইরা, দীর্ঘ এক মাস রমজানের রোজা, তারাবির নামাজ, আওয়াবিন, অনেক নামাজ আলহামদুলিল্লাহ মুসলমান পড়ছে। কুরআনুল কারীম তিলাওয়াত অনেক হয়েছে আল্লাহর রহমতে। সবাই চেষ্টা করছে একটা খতম যেন দেওয়া যায়। কেউ 2টা খতম, কেউ 3টা খতমও দেওয়ার চেষ্টা করছে। এমনও হাফেজে কোরআন আছে যে 30 খতম 40 খতম কুরআনুল কারীম এক মাসে পড়ছেন, এমনও মানুষ আছেন। তো এই যে কুরআনুল কারীম তেলাওয়াত, ইবাদত বন্দেগীর বেশি আধিক্য, এটার জন্যই তো আল্লাহ তাআলা রমজান মাসকে অন্যান্য মাসের তুলনায় এক স্বতন্ত্র দিয়ে সাজাইছেন। যে সব মাস এরকম না। রমজান আসলে শয়তান বন্দী হয়ে যায়, রমজান আসলে ইবাদতের সংখ্যা বেড়ে যায়, রমজান আসলে মানুষের মাথায় টুপি লেগে যায়, রমজান আসলে হাতে তাসবিহ উঠে, রমজান আসলে আজান দিলে মসজিদে চলে আসা।
এই যে একটা পরিবেশ, এই যে একটা অবস্থা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য ছিল, এটা আসলে আল্লাহ পাক আমাদেরকে যে জান্নাত দিবেন, আমরা যে জান্নাত থেকে আসছি পুনরায় জান্নাতে যাব, তো যাওয়ার জন্য একটা বাহানা তো দরকার আছে, একটা আধিক্যতার দরকার আছে। তো ওইটাকে আমাদের থেকে নেওয়ার জন্য এবং ইবাদতের পর থেকে আমরা যেন ইবাদতে অভ্যস্ত হয়ে যাই, সেই জন্য আল্লাহ মাঝে মাঝে রমজান দিয়ে রাখছেন, শবে কদর দিয়ে রাখছেন, শবে বরাত দিয়ে রাখছেন, তারপরে জিলহজের প্রথম দশক দিয়ে রাখছেন, বিভিন্ন রজনী, বিভিন্ন দিন, বিভিন্ন ফাজাইল বলে বলে দিয়ে রাখছেন। এটা কেন করলেন? যাতে আমরা দুনিয়ার জীবনে চলতে গেলে সব ভুলে যাই, আবার হঠাৎ যেন আমাদের মধ্যে ইবাদতের একটা স্পিরিট তৈরি হয়, একটা মন মানসিকতা তৈরি হয়। সেটার জন্যই আল্লাহ তাআলা অনেক অনেক বিষয় দিয়ে সাজাইল। আমরা দুনিয়াতেও দেখি বহু কোম্পানি দুনিয়াতে বিজনেস করে, ব্যবসা করে, তো এরা কি করে? সময়ে সময়ে অফার দিয়ে দেয়। সারা বছরই তো বিক্রি হয়, কিন্তু অফার দিলে বিক্রিটা বেশি হয়, সবাই ঠেলে পড়ে, উপচে পড়া ভিড় লাগে যে এখন অফার চলতেছে, এখন কিনতে হবে। ইবাদত তো সারা বছরই আমরা করি, কম আর বেশি, কিন্তু এটা যেন আমাদের রব আল্লাহ রব্বুল ইজ্জতের পক্ষ থেকে এক সুবর্ণ সুযোগ, এক অফার দেওয়া ছিল যে বান্দা এই মাসে তুমি একটু বেশি ইবাদত বন্দেগী বাড়ায় দেয়া নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নাও, নিজের আমল নামাকে লাভবান বানায় নাও। এই একটা অফার আমাদের মধ্যে ছিল। আলহামদুলিল্লাহ আমরা যে যতটুকু পারছি এই মাস থেকে কামায় নিছি, এখান থেকে সংগ্রহ করে নিছি। আর আজকের দিনটা হলো পুরস্কারের দিন। ঈদের দিনকে আকাশে বলা হয় লাইলাতুল জাইজা, এটা তো হলো পুরস্কারের দিন। ঈদের দিন হলো ভাই কিসের দিন? পুরস্কারের দিন। এই পুরস্কার কে প্রাপ্ত হবে? এই পুরস্কার কে পাবে? এই পুরস্কার তো সেই পাবে যে ব্যক্তি সারা মাস চাকরি করছে, সারা মাস মেহনত করছে, সারা মাস ইবাদত বন্দেগী করছে, সারা মাস আল্লাহর সাথে গভীর সম্পর্ক, নিবিড় সম্পর্ক তৈরি করার জন্য যিনি প্রচেষ্টা করছেন, তাকে আল্লাহ তাআলা এই মাসে একটা বিরাট পুরস্কার নসিব করবেন। আজকের দিন হবে সেই পুরস্কারের দিন, কিন্তু আফসোস হবে তাদের জন্য যারা এই মাসকে ইবাদত বন্দেগীতে কাটায়নি, যারা এই মাসে আল্লাহর সাথে নিবিড় সম্পর্কের কোনোই চেষ্টা করেনি, অথবা যারা চেষ্টা তো করেছে ঠিকই কিন্তু সফল হয়নি, যারা চেষ্টা করেছে কিন্তু নিয়ত ঠিক রাখতে পারেনি, অথবা সঠিকভাবে চেষ্টা করতে পারেনি, তাদের জন্য আজকের সতর্কবাণী রয়ে গেছে। কিন্তু দুনিয়ার পরীক্ষার মতো আল্লাহ তাআলার পরীক্ষা না, দুনিয়ার পরীক্ষার মতো আল্লাহ তাআলার পরীক্ষা না, দুনিয়ার প্রতিযোগিতার মতো আল্লাহ তাআলার প্রতিযোগিতা না। আমার দোস্ত, আল্লাহ তাআলার এই পরীক্ষার মধ্যেও আল্লাহ পাকের দয়া আছে, এই পরীক্ষার মধ্যেও আল্লাহ পাকের মেহেরবানি আছে। সারা মাস যে আল্লাহকে খুশি করতে পারে নাই, সেও চাইলে ঈদের নামাজে আল্লাহকে খুশি করে যেতে পারে। দুনিয়ার কোন জায়গায় তাকে পুরস্কারের দিন পুরস্কার দিবে না। আগে যারা বিজয় হতে পারে নাই তাদেরকে দুনিয়ায় পুরস্কার দিবে না। যারা পুরস্কার প্রাপ্ত, কেবল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কেবল তারাই পুরস্কার পাবে। কিন্তু আল্লাহ তাআলার বিষয়টা ভিন্ন, আল্লাহ তাআলার বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। যে আজ পুরস্কার পাওয়ার উপযুক্ত নয়, সেও যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে নিজের অপরাধ, অন্যায়, অনাচারের জন্য অনুতপ্ত হতে পারে, ভবিষ্যৎ জীবনের জন্য নতুন ভাবে সংকল্প করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকেও পুরস্কার দিয়ে আজকে ঈদগাহে ধন্য করবেন। এটাই হলো দুনিয়ার সমস্ত রাজা বাদশাদের সাথে আল্লাহ রব্বুল ইজ্জতের পার্থক্যের একটা ছোট্ট বিষয়। দুনিয়ার সমস্ত পুরস্কার দাতাদের সাথে রব্বে কারিমের পুরস্কারের পার্থক্যের একটা সামান্য বিষয়।
যেটা আমাদের বোধগম্য সেটাই আমরা বললাম, কিন্তু রব তো রবই, যার সাথে কোনো তুলনা হয় না। লাইসা কামিসলিহি শাই, দুনিয়ার কোন জিনিসের সাথে তাকে তুলনা করে বোঝা যাবে না। এত বড় মহান প্রভু, যার ক্রোধ অত্যাধিক, যার দয়ার ভালোবাসাও অত্যাধিক, যার ক্রোধেরও কোনো সীমা নাই, যার দয়ার ভালোবাসারও কোনো সীমা নাই, যিনি রাগান্বিত হতে পারেন, এত রাগান্বিত হবেন হাসরের ময়দানে কোন নবী কথা বলবেন না, কোন ওলি পীর মাশায়েখের তো প্রশ্নই আসে না। এমনকি নিকটবর্তী ফেরেশতাগণ হযরত জিবরাইল, হযরত মিকাইল, ইসরাফিল, এরা পর্যন্ত ভীত বিহ্বল হয়ে আরশে আজিমের পায়ার মধ্যে ধরে কাঁপতে থাকবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জালিলুল কদর নবী, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর আজিব কুদরতে সৃষ্ট নবী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর খলিল, আদম সফিউল্লাহ, আল্লাহর হাতে বানানো সর্বপ্রথম মানুষ, সমস্ত ফেরেশতা, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ে থরথর করে কাঁপতে থাকবেন আর বলবেন, ইয়া নফসি ইয়া নফসি, হায় জানি না আজকে আমার কি অবস্থা হয়। কেন? আল্লাহ এত ক্রোধান্বিত, এত রাগান্বিত, কারো সাহস হবে না আল্লাহ পাকের কাছে যাওয়া। সবাই ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবেন, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমের নিচে বরাবর সিজদায় পড়ে থাকবেন আর কাঁদতে থাকবেন আর বলতে থাকবেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মতের হালত কি হবে। যেখানে সবাই ইয়া নফসি বলবেন, সেখানে আমার নবী, আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবেন। আল্লাহ খবর পাঠাইবেন, ইরফা রাসাক, আপনার মাথা উঠান। কেন কাঁদতেছেন? সাল তুতা ওয়াশফা তুশফা, আমার নবী কি চান? চান আমি আল্লাহ আজকে আপনাকে দেব। সুপারিশ করেন, কার ব্যাপারে করবেন? আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করব। তারপরে নবীজি বলবেন, আল্লাহ হাসরের ময়দানের বিচার ব্যবস্থা কায়েম করেন। এরপরে আল্লাহ পাকের ক্রোধ অন্যরা দেখতে পাবে যে আস্তে আস্তে আল্লাহ পাকের ক্রোধ শান্ত হচ্ছে। এত ক্রোধের প্রভু, সে প্রভু আরশে আজিমের মধ্যে লিখে রেখেছেন, সাবাকাত রাহমাতি আলা গাযাবি, আমার রহমত আমার ক্রোধের উপর সব সময় বিজয় লাভ করে। দুনিয়ায় অনেক পাহলুয়ান মানুষ আছে, 19 থেকে 20 হলে ক্রোধান্বিত হয়। প্রমোশিত হতে, ঠান্ডা হতে অনেক সময় লাগে। এটা রবের সৃষ্টি, মাখলুকের অবস্থা তো এমনই হওয়ার, কিন্তু রবের অবস্থা সম্পূর্ণ ভিন্ন। রব বলে দিচ্ছেন, আমার ক্রোধ আছে অত্যন্ত প্রচন্ড, কিন্তু আমার দয়াও আছে অত্যন্ত বেশি। আর আমার এই ক্রোধ আর দয়ার মধ্যে সব সময় আমার দয়াটাই বিজয় হয়, আমার দয়াটাই উপরে থাকে। এর অর্থ কি দোস্ত? এর অর্থ হলো এই সুবর্ণ সুযোগ রমজান মাস পাওয়ার পরেও যারা রবকে রাজি করতে পারে নাই, যারা আল্লাহকে খুশি করতে পারে নাই, যারা পাপাচার অন্যায় অনাচারে লিপ্ত ছিল, কিন্তু আজ ঈদের নামাজে এসে একবার চিন্তা করছে, সত্যিই তো আমি পারি নাই আমার রবকে রাজি করতে, আমি পারি নাই আমার রবকে খুশি করতে, কিন্তু আজ ঈদের নামাজ আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আজ থেকে জীবনের অবশিষ্ট দিনগুলো আমি আমার রবকে রাজি করার নিয়ত করলাম। এতটুকু যদি সে মনে মনে বলে আর রবকে শুধু চোখের ইশারায় বলে, রব আমি ভুল করছি, তুমি রাজি হয়ে যাও। রব বলবেন, দুই চোখই শুধু শুনছে, আর কেউ দেখেও নাই, আর কেউ শুনেও নাই, কিন্তু বান্দা আমিও তোকে চোখের ইশারায় বলে দিলাম, আমিও তোর উপর রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। এমন একটা বার্তা আমাদের রব আমাদেরকে দিচ্ছেন ঈদের দিনে। ঈদের দিন তো খুশির দিন,
খুশি করার জন্যই রব বসে আছেন। হ্যাঁ, রব নিজেও খুশি হবেন, বান্দাদেরকেও খুশি করবেন। এই না যে শুধু তার প্রিয় বান্দাদেরকে তিনি খুশি করে তিনি চলে যাবেন, এরকম না। তিনি চান তার সমস্ত বান্দাদের প্রতি তিনি খুশি হয়ে যান এবং সমস্ত বান্দারাও তার প্রতি খুশি হয়ে যান। যেমন সাহাবাদের বেলায় তিনি বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া যত সাহাবী ছিল, আমি তার সব সাহাবীদের উপর খুশি আছি, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে গড়া সব সাহাবারাও আল্লাহর প্রতি খুশি। আল্লাহ ওরকম চান প্রত্যেক যুগের সমস্ত মানুষের প্রতি আল্লাহ খুশি থাকবে, আল্লাহর প্রতিও সবাই খুশি থাকবে। আমাদের প্রতি আল্লাহ খুশি থাকবেন কখন? দৈনিক 5 বার রবের ডাকে সাড়া দিব যখন। রব যখন ডাকে, মুয়াজ্জিন ডাকে। কে বলছে মুয়াজ্জিন ডাকে? এত মুয়াজ্জিনের কণ্ঠে আমার আল্লাহর আওয়াজ, আর কারো আওয়াজ নয়। মুয়াজ্জিনের কণ্ঠ শুধু, আওয়াজ তো আল্লাহর। কণ্ঠটা না মুয়াজ্জিনের, কিন্তু আওয়াজটা কার? ভাইরা আমার, আওয়াজ তো আল্লাহর। আল্লাহ যেন আকাশ থেকে ডাকে বলতেছেন, আমার বান্দারা হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো। আল্লাহই মুখ খুলে বলে দিতেন, যদি জাহান্নাম আল্লাহ না বানাইতেন আল্লাহই মুখ খুলে বলে দিতেন। জাহান্নাম তো বানাইছেন, জান্নাত কিংবা জাহান্নাম দুটো তো আছে, ফেল কিংবা পাস দুটো তো আছে। এই জন্যই শুধু আল্লাহ নিজে মুখ খুলে বলেন না, বাকি সবটাই আল্লাহ করে দিলেন। নবী পাঠাইলেন, নবীর মাধ্যমে জানাইলেন, আর মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহ নিজেই যেন ডাকেন, মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহ নিজেই যেন ডাকেন। আল্লাহ বলেন, হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবের দিকে আসো। দৈনিক বেশি না 5 বার এসে আমাকে সিজদা করো, তুমি ফালাহ হয়ে যাবা, কামিয়াব হয়ে যাবা। আমি তোমার প্রতি খুশি হয়ে যাব, তোমাকে আমি খুশি করেই ছাড়ব। হ্যাঁ দোস্ত, এটাই মুয়াজ্জিনের ধ্বনি। এই জন্য রমজানে তো হাইয়া আলাল ফালাহ বলতে দেরি, মুসল্লি মসজিদে আসতে দেরি করে নাই। রব খুশি ছিল, মসজিদের ইট বালিগুলো খুশি ছিল, মসজিদের কার্পেট গুলো খুশি ছিল, মসজিদের বালু কড়াগুলো পর্যন্ত খুশি ছিল। কানায় কানায় মুসল্লি আমার উপর সিজদা করেছে। হ্যাঁ, এই বালু কতই না ধন্য, সে নিজেকে কতই না গর্ববোধ করেছিল যে মুসল্লির সিজদা বালিকণার উপর পড়েছিল। এখন দোস্ত, ওই বালিকণাগুলো আবার 1 বছর কাঁদবে যদি কি আমরা মসজিদে না আসি। জি, বালিকণারও জীবন আছে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ কোরআনের মধ্যে বলে, দুনিয়ার জমিনে যা কিছু আছে, আল্লাহর কায়নাতের মধ্যে যা কিছু আছে, এই সব আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে, সব তাসবিহ পাঠ করে। জিন্দা মুর্দা যেটা আমরা দেখি না কেন, আমাদের দৃষ্টিতে জিন্দা, লেকিন দোস্ত এটা রবের দৃষ্টিতে, আমাদের দৃষ্টিতে মুর্দা, কিন্তু লেকিন দোস্ত এটা রবের দৃষ্টিতে মুর্দা নয়। তো যাই হোক, কিছু কথা ছিল, কিছু ব্যথা ছিল। আমরা যেন আমাদের রবের প্রিয় হইতে পারি। আর রবের প্রিয় হওয়ার আরেকটা কাজ, সামগ্রিকভাবে কাজ হলো রবের হুকুমগুলো মানব। আর হুকুমগুলো 5 প্রকারের ভিতরেই সব আটকা পড়ে আছে। ইবাদত, ঈমান, ইবাদত, লেনদেন, সামাজিকতা, স্বভাব চরিত্র, এর উপরেই জুমায় বিস্তারিত আলোচনা এখন সামাজিকতার উপর চলছে। আরো অনেক সময় এর উপরেই আলোচনা চলবে। আমাদের জীবন এই 5 কাজের ভিতরে আটকা। এই 5টা কাজকে যে শিখে নিবে, আমল করতে শুরু করবে, তার উপর রব খুশি হয়ে যাবে। রবকে খুশি করা তো একেবারে সহজ। দুনিয়ার মানুষ সহজে খুশি হয় না। ধনীদেরকে খুশি করা বড় কঠিন। কি দিয়ে খুশি করবেন? সে তো অনেক ধনী। কিন্তু আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, যে আল্লাহ সবচেয়ে বড় ধনী, ওই আল্লাহ অল্পতেই খুশি হয়ে যান। এই জন্য আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্নাস সাদকা তুতফিউ গযবার রব
নিশ্চয়ই দান সদকা আল্লাহর ক্রোধকে শান্ত করে দেয়, আল্লাহর রাগকে ঠান্ডা করে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজে সদকার কথা খুব বলতেন। দান করো, সদকা করো, দান করো, সদকা করো। ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, যদি একটা খেজুরের বিচিও হয় তবু সেটা দান করে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন আমাদের সামনে অনেক ফকির মিসকিন, রাস্তাঘাট ভরপুর, কে ধনী কে গরিব আমাদের আজকে দেখার কোনো প্রয়োজন নেই। নির্বিশেষে আমরা যা পারি আমাদের মন উজাড় করে প্রত্যেকটা ফকিরকে দেওয়ার চেষ্টা করি, যতটুকু পারি যতটুকু সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। নির্বিশেষে সবাইকে আমরা দেব, যতটুকু পারে আমরা দিতে থাকবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন বেশি থেকে বেশি সাদকা করার জন্য উদ্বুদ্ধ করতেন। আল্লাহ নবীর ঈদগাহে পুরুষরা যেমন থাকতো নারীরাও থাকতো। আমরা কেন নারীদেরকে ঈদগাহে আসতে বলি না, নামাজে আসতে বলি না? এর কারণ হলো সাহাবাই কেরামের যুগ থেকেই সাহাবারা ঐক্যবদ্ধ হয়েছেন, এখন নারীদেরকে মসজিদে আনার দরকার নাই। কেন আনার দরকার নাই? কিছু কাহিনীও সাহাবাদের যুগে ঘটছে। এক নারী হযরত উম্মে আতিয়া ফজরের নামাজে যাচ্ছিলেন, ওনার স্বামী হয় আব্দুল্লাহ ইবনে জুবাইর ছিল না হযরত ওমর ছিল। নিষেধ করছেন, দেখো তোমরা এখন আর বের হইও না, রাস্তাঘাট নিরাপদ না। হযরত আতিয়া বিয়ে বসার সময় শর্ত দিছে, আমাকে নামাজে যাইতে বাধা দিতে পারবেন না। কিন্তু বলছে আচ্ছা তোমাকে বাধা দেব না। তো কখনোই বাধা দিতেন না, শুধু উদ্বুদ্ধ করতেন না যাওয়ার জন্য। একদিন ফজরের আগে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর অথবা স্বামী হিসেবে ওমর ইবনুল খাত্তাব ছিল, অন্ধকার এক ঝুপড়িতে বসা ছিল। যখন হযরত আতিয়া মসজিদে নববীতে যাচ্ছিল, তিনি ঝুপড়ির থেকে বের হয়ে জাবড়ায় ধরে হেসতে হেসতে করে ছেড়ে দিয়ে চলে গেছেন। এই বেচারি আর মসজিদে যান নাই, শরীর কাঁপতে কাঁপতে বাসা। ফজর নামাজের পরে এসে স্বামী জিজ্ঞেস করলো, ঘটনা কি, আজকে মসজিদে যাও নাই? ও না, তোমরা যা বলো তাই, রাস্তাঘাটের অবস্থা এখন নিরাপদ না। এইভাবে আমাকে একটা ছেলে এসে এমন করছে, আমি তো হতভম্ব হয়ে গেলাম। আহা, এত তাড়াতাড়ি যোগ খারাপ হয়ে গেল। নবীজি মাত্র কয়েকদিন আগে দুনিয়ার থেকে গেল, এখনই খারাপ। এরপরে থেকে সাহাবারা চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত নিয়েছেন, এমন হতে পারে কি পারে না? পারে কি পারে না বলেন? সাহাবা যেটা বন্ধ করে গেছেন ওটা চালু করার ক্ষমতা আমাদের আছে। কিন্তু কেউ যদি চালু করে আমরা না জায়েজ আর হারাম বলতেও পারবো না, কারণ নবীর যুগে ছিল। তবে এতটুকু আমরা বলবো যে ফিতনা থেকে খালি নাই। এখন তো মসজিদের ভিতরে এই ছেলে পেলেদের সাথে কোনো ঝামেলা তৈরি হইতে পারে, কিন্তু কদিন পর তো মসজিদের ভিতরে মেয়েদের কিনে ঝামেলা তৈরি হবে, তখন আপনারা তো মসজিদ বন্ধ করে দিবেন। এর থেকে এটাই বন্ধ থাকুক। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। তো আমার দুঃস্থ আমার দিনী ভাইরা, আমরা যেরকম আজকে ঈদের নামাজে আসছি, আমরা নিয়ত করি ইনশাআল্লাহ সব সময় নামাজে আসবো ইনশাআল্লাহ। যেখানেই থাকি নামাজ আমরা পড়বো, আল্লাহর হুকুমগুলো আমরা যথাযথ মানবো, মা বাবাকে সম্মান করব, শ্রদ্ধা করব, মা বাবার মনে কষ্ট দিব না, বড়দের সম্মান করব, শ্রদ্ধা করব, তাদেরকেও অবাধ্য হব না, তাদেরকেও কষ্ট দিব না, নিজের স্বার্থ বিসর্জন দেব, অন্যকে সুখের সামগ্রী আগায় দিব, নিজে কম নেব, অন্যকে বেশি দেওয়ার চেষ্টা করব, নিজের জীবনের তুলনায় অন্যকে বেশি সম্মান করতে চেষ্টা করব, নিজেরটা পাওয়াকে ছেড়ে দেব, অন্যকে দেওয়ার চেষ্টা করব। এই গুণগুলো যদি আমাদের মধ্যে আসে ইনশাআল্লাহ আমরা খাঁটি মানুষ, আদর্শ মানুষে পরিণত হব। শুধু মুসলিম, খাঁটি মুসলিম না, বরং সুনাগরিকে আমরা তৈরি হব। পারবো না ইনশাআল্লাহ? ঈদের এই খুশি, আসমানি পুরস্কারের এই খুশি, আসমানি পুরস্কারের এই আনন্দ আমাদের হৃদয় থেকে গোটা দুনিয়ার হৃদয়গুলোতে ছড়িয়ে পড়ুক, ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক। ভেদাভেদ আর ঝগড়া ঝাঁটি, মন মালিন্যতা সব কিছু ভুলে গিয়ে আজ থেকে আমরা ভাই ভাই হয়ে যাই। প্রত্যেক মুসলমান একে অপরের ভাই। যদি কারো কোনো দোষ থাকে সরাসরি তাকে অবগত করব যে ভাইজান আপনার এই জিনিসটা তো আমাদের কাছে মন্দ লাগছে, নিজে নিজেকে সরাসরি অবগত করব। পিছনে বলবো না, দোষ গাবো না, ফেসবুকে কারো নামে ছেড়ে দিব না, বরং কারো দোষ থাকে আমি আয়নার মতো তাকে সংশোধন করতে চেষ্টা করব। আমরা যদি এইভাবে চলি ইনশাআল্লাহ আমাদের জন্য ফায়দা হবে। আর বেশি থেকে বেশি দান সদকা করতে থাকবো। বলতেছিলাম আল্লাহর নবীর ঈদগাহের মধ্যে পিছনে, একদম পিছনে
প্রয়োজনে নারীদের জন্য আলাদা ব্যবস্থাপনা থাকতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের বয়ান করার পর নারীদের কাছে গিয়ে আবার নতুন করে বলতেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, এই নারীর জামাত, সদকা করো, সদকা করো। আমি তোমাদের অধিকাংশকে জাহান্নামে জ্বলতে দেখতেছি, তোমরা সদকা করে জাহান্নাম থেকে বাঁচো। হযরত আবু হুরায়রা, হযরত বেলাল এরা বলেন, আল্লাহর নবীর বয়ান আর বক্তৃতা শুনে নারীরা নিজেদের হাত থেকে চুড়ি বের করে আল্লাহর নবীর কাছে দিয়ে দিতেন, গলা থেকে মালাটা খুলে আল্লাহর নবীর হাতে দিতেন, কানের দুলগুলো খুলে আল্লাহর নবীর কাছে দিয়ে দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আপনার কাছে সদকা দিয়ে দিলাম, আপনি এগুলো আল্লাহর পথে খরচ করেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আমার দুস্থ আমার ভাইরা, আমরা যেন সবাই মিলেমিশে ভাই ভাই হয়ে চলতে পারি, আমরা সেই চেষ্টা করব। এবং আমাদের সমাজের উন্নতির জন্য, কিসের উন্নতি? ঈমানি উন্নতি, দ্বীনি উন্নতি, আদর্শের উন্নতি, ইসলামের উন্নতি হইলেই আমাদের সমাজ উন্নত হবে। এগুলোকে বাদ দিয়া আমাদের সমাজ কখনোই উন্নত হবে না। এই জন্য আমাদের সমাজের এই দ্বীনি উন্নতির জন্য দাওয়াত ও তাবলীগের মেহনত করা, দাওয়াতি কাজ করা আমাদের সবার জিম্মাদারি। এটা কোনো তাবলীগ জামাতের জিম্মাদারি না, এটা কাদের জিম্মাদারি নাই? সবার জিম্মাদারি। প্রত্যেকটা মুসলমান যে কালিমা পড়ছে তার দায়িত্ব আরেকজন মানুষকে ঈমানের দাওয়াত দেওয়া, আরেকজন মানুষকে আমলের দাওয়াত দেওয়া, আরেকজন মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া। হিন্দুদেরকেও দ্বীনের দাওয়াত, বৌদ্ধদেরকেও ইসলামের দাওয়াত, খ্রিস্টানদেরকেও ইসলামের দাওয়াত, কাদিয়ানীদেরকেও ইসলামের দাওয়াত, সমস্ত বিধর্মীদেরকে দাওয়াত দেওয়া আমার আপনার দায়িত্ব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দাওয়াত দেন নাই মানুষকে? মুহাম্মদুর রাসূলুল্লাহর মিম্বর আমাদের মিম্বর থেকে সেরা ছিল, আল্লাহর নবীর জায়গা আমাদের জায়গা থেকে দামি ছিল, আল্লাহর নবীর আরাম আমাদের আরাম থেকে দামি ছিল। কিন্তু সব ছেড়ে দিয়া আল্লাহর নবী মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়ে গিয়ে শুধু বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই লোগো, আল্লাহর কথা শুনো, আল্লাহকে এক বলে স্বীকার করো, তোমরা সফল হয়ে যাবা। কিন্তু দোস্ত, আজ আমরা মুসলমান মুসলিম সমাজে বসবাস করি, কিন্তু একজন কাফেরকে আমরা কেউ দাওয়াত দেই না, হিন্দুকে দাওয়াত দেই না, বৌদ্ধকে দাওয়াত দেই না, খ্রিস্টানকে দাওয়াত দেই না, কাদিয়ানীকে দাওয়াত দেই না। ফলে ওরা আমাদের মুসলমানদের দাওয়াত দিয়া, টাকা পয়সা দিয়া, অর্থ দিয়া ওরা আমাদের মুসলমানদের নিয়ে যাচ্ছে। করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমরা ঈদের নামাজের নিয়মটা দেখে নিই। গান বাক্স কখন ছাড়বে? কখন ছাড়া হবে এটা? কখন ছাড়া? খুতবা। ঠিক আছে। তো এখন আমরা ঈদের নামাজ পড়বো। নামাজের পদ্ধতি, নামাজের নিয়ত। না, খুতবার সময় ছাড়া যাবে না, খুতবা শেষ হলে কিছু কথা হবে তখন। প্রথমে আমরা নিয়ত করব। নিয়ত তো আমরা সবাই পড়ে আসছি বাসা থেকে, যে আমরা কি নামাজ পড়তে আসছি ভাই, এটাই আমাদের নিয়ত হয়ে গেছে। এরপরে যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এগুলোর কোনো প্রয়োজন নাই, এগুলো দরকারও নাই। সুতরাং আমরা নিয়ত যে করে আসছি, আমরা ঈদের নামাজ, ঈদুল ফিতরের নামাজ পড়তে আসছি, এটা হয়ে গেছে। এখন নামাজের পদ্ধতি সবাই আমরা খেয়াল করে দেখে নেই, ভুল আমার হইতে পারে, আপনাদেরও হইতে পারে। নামাজের পদ্ধতি হলো, প্রথমে আমরা আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবো, বাঁধার পরে সুবহানাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা সানা পড়বো, সানা পড়ার পর হাত ছেড়ে দেবো, আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা 4 নম্বর তাকবীর। তাকবীরে তাহরিমা সহ সূরা ফাতিহা হবে, অন্য সূরা মিলানো হবে, যথারীতি রাকাত হবে। দ্বিতীয় রাকাতে আমরা আবার উঠে প্রথমেই কেরাত পড়বো, সূরা ফাতিহা পড়ে কেরাত পড়া, রুকুতে যাওয়ার আগে আবার আল্লাহু আকবার বলে এক তাকবীর, 2 নম্বর আল্লাহু আকবার, তৃতীয় আল্লাহু আকবার, চতুর্থ তাকবীর আমরা রুকুতে চলে যাব। রুকু শেষ, নামাজ যথারীতি শেষ করার পরই মিম্বরে বসে খুতবা হবে।
খুতবা আমরা সবাই মনোযোগ সহকারে শুনবো, ডানে বামে তাকাবো না, কথাও বলবো না। খুতবা শেষ করার পরে আমাদের মসজিদের বিভিন্ন কাজের জন্য দান বাক্স আছে, দান বাক্স আমরা খুতবা শেষ হলে যখন বসবো এরপরে অল্প কিছু দোয়া সংক্রান্ত কথা হবে, এই কথার মধ্যে দান বাক্স চলবে। আমরা যে যা পারি মসজিদের নিয়ত মসজিদে দেওয়ার হিসাবে আমরা দান করব। এরপরে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত দোয়া হবে। আমাদের প্রথম জামাত শেষ হবে, দ্বিতীয় জামাত 9টা ইনশাআল্লাহ হবে।